এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ মেধা বলো। বাবা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমি এই বাড়িতে কেন হঠাৎ চলে এলাম। সেটাই স্বাভাবিক। আমি বলেছি ওমের ওরকম অবস্থা আমি সহ্য করতে পারিনি, তাই আমি এই বাড়িতে চলে এসেছি। ওম একটু ভালো হলেই আমি এই বাড়িতে চলে যাব। হ্যাঁ সে তো ভালোই বলেছো। ভালো বলেছো মানে? না কাকু, এটা তো মিথ্যে কথা, তাই না? আদি অনন্তকাল ধরে তো এটা চলে আসতে পারে না যে ওম ভালো হবে না আর আমি এই বাড়িতেই পড়ে থাকবো। না না তা থাকবে কেন, তুমি পাকাপাকি ভাবে এই বাড়ির বউ হয়ে আসবে, তবে আর কয়েকটা দিন সময় লাগবে। কাকু শোনো, বাবা পুরোহিতকে বাড়িতে ডেকেছিল। বাবা হয়তো তোমাকে পরে ফোন করবে। পুরোহিত 3টে বিয়ের ডেট দিয়ে গেছে, আর বাবা বলেছে প্রথম ডেটটাই আমাদের জন্য ঠিক করা হবে। আর সেই প্রথম ডেটটা কিন্তু ঠিক 15 দিন পর। 15 দিন? হ্যাঁ ঠিক 15 দিন কাকু। তার মধ্যে ওম যেন আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। দেখো মেধা, কাকু আমার আর কিচ্ছু করার নেই। কিন্তু মেধা কাকু শোনো, আর কোনো কিন্তু বলে কিচ্ছু হবে না। আমি যা বোঝার বুঝে গেছি। এবার তুমি বাবাকে বোঝাবে। বাবা হয়তো তোমায় কাল ফোন করবে। যাই হোক আমি রাখছি। হ্যাঁ, গুড নাইট। কিন্তু 15 দিনের মধ্যে কি করে ওমকে রাজি করো? হ্যাঁ বলুন মিস্টার সান্যাল, ওমের সাথে মেঘার আলাপ হলো? হ্যাঁ সেটা হয়েছে, ও তো জোর করে ওমের সঙ্গে ঘুরেও এলো কিছুক্ষণ। গুড গুড। আমি আপনাকে বললাম না যে মেঘা খুব ভালো মতন জানে কি করে এই ধরনের পেশেন্টদের সামলাতে হয়। ওমকে সামলানোর থেকেও ওকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে, নতুন জীবনের জন্য। ও যেন আমার কথা শোনে। মিস্টার সান্যাল, যতটুকু করার মেঘা সেটা করবে, আপনি নিশ্চিত থাকুন। আচ্ছা দেখুন, আমাকে একটা কথা বলুন তো, যে 15 দিনের মধ্যে কি কাজটা হবে? সেটার ব্যাপারে আপনি বেটার মেঘার সাথে কথা বলুন, কারণ ওর সাথে আমার কথা হয়নি আর আমি জানি না যে ওর অ্যাকচুয়ালি কি মতামত এই ব্যাপারটাতে। আপনি কি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন নাকি ডক্টর চ্যাটার্জি? না না, দায়িত্ব কোথায় এড়িয়ে যাচ্ছে? আপনি এভাবে বলছেন কেন আমাকে? না না, ওই যে মেঘার দিকে ঠেলে দিচ্ছেন, টাকা কিন্তু আপনি নিয়েছেন তাই না? আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আপনি মেঘার সাথে কথা বলুন, ওকে আমার সমস্তটা বলা আছে। ওর সাথে কথা বলুন, দেখুন কাজ হয়ে যাবে। ওকে, আমি ওর সঙ্গে কথা বলছি। বাবা, কতদিন বাদে তোর সঙ্গে কথা হলো বলতো? আরো অনেক কথা বাকি রইলো। আমি এখন রাখছি, পরে ফোন করব। জানো বৌমা, এই মেঘাকে আমি এইটুকুনি দেখেছিলাম, কত বড় হয়ে গেছে। ভালোই হলো মা, ও আমার বান্ধবীর মেয়ে কথাটা মিথ্যে হলেও আপনার বান্ধবীর নাতনি কথাটা তো সত্যি হলো। কে কার নাতনি? জানিস খোকা, ও আমার বন্ধুর নাতনি। তোমার বন্ধুর নাতনি? হ্যাঁ, তাতে তোরা তো থমকে যাওয়ার কি হলো? না না, থমকাবো কেন? সম্পর্কটা আগে জানা গেলে ওমকে বলা যেত। না না, যেটা বলা আছে সেটাই থাক। না না, আমি এখন খাবো না। ওমা সে কি কেন? আমি মাকে ওনাকেও এক্ষুনি খেতে দেবো। আমি কিন্তু এখন আপনাদের সম্মানিত অতিথি নই। হ্যাঁ, এখন আমি বাড়ির লোক, তো সবার সাথে বসে খাবো। যাক, তুমি যখন নিজের লোক হয়ে গেলে তখন তোমার সঙ্গে মন খুলে কথা বলছি। ওমকে দেখে কি বুঝলে? কি হলো মেঘা, ওমকে দেখে কি বুঝলি? খুব একটা সহজ হবে না। মানে ধরুন একটা পুকুর, আমি যদি আপনাকে ওপর থেকে বলি যে পুকুরের সব জল আপনি ঠিক কতক্ষণে ফেলে দিতে পারবেন, আপনি বলতে পারবেন? পারবেন না। তার কারণ আপনি জানেন না যে পুকুরের গভীরতা কতটা।
আমি জানতে চাইছি যে ওম কতদিনে স্বাভাবিক হবে। আমার একটু টাইম লাগবে। কাকিমা, আমাকে একটু ওমের খাবারটা দেবেন প্লিজ। খুব কাছের একটা মানুষের নাম, পাসওয়ার্ডটা খুঁজছেন তাই বললাম। একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। একা একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে। ওমবাবুকে অহংকারী মনে হতো, কিন্তু ওনার সাথে কথা বলে মিশে বুঝেছিলাম আসলে উনি কিছু লুকোতে চান। ভাবনা তোমার হয়তো মনে ভয় আছে যে বেশি কথা বললেই যদি ওনার মনের ভেতরে সবকিছু বাইরে চলে আসে, তাই কম কথা বলে। তবে আমি একদিন মনটা জেনেই ছাড়বো। মন মরা মন কেমন। উফ, সেই দিনটা আমি কোনোদিনও ভুলবো না, যেদিন উনি আমার জন্য একটা নতুন ড্রেস কিনে এনেছিলেন। ভাবা যায় না। তোমার জন্য ড্রেসেস গুলো এনেছি, একটু কাইন্ডলি ট্রাই করে নাও। ছায়া পেলে তোমার ছুঁয়ে গেছি তো। ওমবাবুর যে মেয়েদের পোশাকের ব্যাপারে একদমই কোনো জ্ঞান নেই, সেটা সেদিনই বুঝেছিলাম। বুঝেছিলাম যে বড্ড সরল মানুষটা, সে যতই বড় উকিল হোক না কেন। আসবে বলে আমার শরীর খারাপ হয়েছিল বলে ওমবাবু কত সেবা করলেন। হারালে এখন আনমনা মন কেমন, মন মরা মন কেমন। একা একে